কুল্লু নাফসিন যা ইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের এই দেশের এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা মনে করে তারা এই পৃথিবীতে শত শত বছর বেঁচে থাকবে। এই মানুষগুলো কিভাবে মানুষের জমি জমা নিয়ে নেবে এই চিন্তায় ব্যস্ত থাকে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অনেক মানুষকে নিঃস্ব করে দেয়। আমাদের এই দেশের অনেক মানুষ রয়েছেন যাদের একটা সময় অনেক সম্পদ ছিল, কিন্তু ব্ল্যাকমেলের মাধ্যমে তাদের সম্পদ আরেকজনে নিয়ে নিয়েছে। প্রত্যেকটা এলাকায় এমন কিছু মানুষ রয়েছে, তাদের মনে প্রাণে শুধু একটাই চিন্তা ভাবনা, কিভাবে আরেকজনের জমি বিভিন্ন সিস্টেমের মাধ্যমে নিয়ে নেবে। দেখবেন অনেক মানুষ রয়েছে, তাদেরকে টাকা হাওলাত দিয়ে একটা সিস্টেমে সই রেখে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের জমি জমা আরেকজন লিখে নিয়েছে। অনেক মানুষ রয়েছে, তারা আসলে সামাজিকভাবে প্রভাব না থাকার কারণে তাদের সম্পদ সহজে আরেকজনে নিয়ে নেয়। অনেক বিষয় তাদের বুক পাটা আত্মনাদ নিজের ভিতরে রেখে দেয়, কাউকে বলতে পারে না। অনেকে আছে অফিসিয়ালি মানুষের সাথে 6-9 করে বসে, এমনভাবে পেপারস তৈরি করে, আসলে একটা সময় মানুষে তাদের সাথে আর ফিরে ওঠে না। কোর্ট কাছারিতে তারা অনেক বেশি সক্রিয়, সামাজিকভাবে যথেষ্ট পরিমাণ তাদের অবস্থা থাকার কারণে অনেক মানুষ তাদের সম্পদ আর ফিরে পায় না। এই মানুষগুলোকে একটু দেখানো উচিত, এই পৃথিবীতে যাওয়ার সময় কেউ কোনো সম্পদ নিতে পারে না। মানুষ জীবদশায় অনেক সম্পদ অর্জন করতে পারুক আর না পারুক, কিন্তু মৃত্যুর পরে মানুষের যদি কাজ কর্মে 6-9 হয়ে থাকে, এই আযাব কিন্তু বহন করতে হবে। আল্লাহ পাক কিন্তু সবার জন্য সমান। এই মানুষদেরকে যারা নিঃস্ব করে ফেলে, একটা সময় এই পৃথিবীতে তাদেরকে কঠিনভাবে মাসুল দিতে হয়। একটা সময় অনেক বেশি অবস্থা ছিল সামাজিকভাবে, এমন অনেক মানুষ রয়েছে, তাদের পরবর্তী প্রজন্ম তাদের যে কবর দিয়েছে এই জায়গাটুকু অনেকে বিক্রি করে দিয়েছে। এমন আপনার আশেপাশে এমন অনেক লোক দেখবেন 6-9 করে সম্পদ অর্জন করেছে, কিন্তু তাদের সন্তানেরা কিছু রাখে নাই, হয়তো মাদকের সাথে জড়িত। মানুষের বুক পাটা আত্মনাদ, একটা সময় এটা গজব পড়ে যায়, কেউ ভালো থাকতে পারে না।